সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের বাংলাদেশি মুদ্রা দশম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন সমাধান করে দেখাবো। তো গত পর্বে আমরা 3টে অঙ্ক শিখেছিলাম, আজকে আমরা 3টে অঙ্ক করব। দেখো ভাই, আমি 6, 7 এবং 8 এই 3টি অঙ্ক তুলে রেখেছি। এই 3টির অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে আমরা শিখব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো 6 নম্বর অঙ্ক দেখো, বলা আছে যে শিমুল 85 টাকা 75 পয়সা চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি কেনে। সে মোট কত টাকা খরচ করেছে। তাহলে আমরা প্রশ্নটা পড়েই বুঝতে পারছি যে এটা আমাদেরকে কি করতে হবে। দেখো ভাই, এখানে মোট কথাটা আছে, আর যেখানে মোট থাকবে তাহলে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? তো আমরা প্রথমে কি লিখব, যে শিমুল এই যে কি কিনেছে, প্রথমে চাল কিনেছে, সমান সমান কত টাকা, 85 টাকা 75 পয়সা। 85 টাকা 75 পয়সা, তাই না? তাহলে প্রথম লাইন লেখা আমাদের ডান। এবার দ্বিতীয় লাইন আমরা কি লিখবো, যে সবজি কিনেছিল কত টাকা, সবজি কিনেছিল 45 টাকা 55 পয়সা। তাহলে সবজি কিনেছে সমান কত টাকা, 45 টাকা 55 পয়সা, তাই না? এবার কি করব, একটা সুন্দর করে দাগ দিব, তাই না? এখন এখানে পয়সা আছে, পয়সা থেকে যাবে। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, যোগ করব, তাই এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দেবো, তাই না? এবার দেখো ভাইয়া, সবসময় আমাদেরকে অঙ্ক করতে হয় কোন পার থেকে, এ পার থেকে, তাই না? তাহলে এখানে যোগ করব। আশা করি তোমরা যোগ করা অবশ্যই সবাই শিখেছো। আর যারা তোমরা এখনও যোগ করা শিখোনি, তো আমার ভিডিও যোগ করতে হয় কীভাবে, এই ভিডিওটা দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে দেখে আসতে পারো, তাই না? তো দেখো ভাই, এখানে আমরা যোগ করব, 5 আছে উপরে, নিচে আছে 5। তাহলে 5 যোগ 5 সমান কত হয়, 5 5-এ 10 হয়, 10-এর শূন্য বসবে, হাতে থাকবে আমাদের 1, তাই না? আর দেখো 7 আছে আর 5 আছে, 7 আর 5-এ 12 হয়, আর হাতে আমাদের আছে 1। তাহলে 12 আর 1-এ 13, 13 3, তাই না? আমাদের হাতে এখনো 1 থাকবে, ঠিক আছে? এই 1 এসে এই 5-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 5 হয়ে যাবে এখন 6। তাহলে 6 আর উপরে আছে 5, তাহলে 6 আর 5-এ 11, 11-র 1 বসবে, আবারও আমাদের হাতে 1 থাকবে, তাই না? তাহলে 1 এখন এই 4-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 4 আর হাতের 1-এ 5 হয়, আর উপরে আছে দেখো 8, তাহলে 8 আর 5-এ হয় 13, এখানে সরাসরি 13 বসে যাবে। তাহলে 131, এখানে টাকা আছে তাই আমরা এখানে টাকা দিয়ে দিলাম, তাই না? তাহলে 131 টাকা 30 পয়সা। তাহলে সে মোট খরচ করেছে, এখানে এখন লিখে দেবো, তাহলে মোট খরচ করেছে কে, শিমুল মোট খরচ করেছে সমান 131 টাকা 30 পয়সা। তোমরা এখানে সুন্দর করে উত্তরটা লিখে নিবা, যে 131 টাকা 30 পয়সা, ঠিক আছে? তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল। এবার দেখো 7 নম্বরটা। 7 নম্বর বলছে যে মিতুর 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলেন, তার কত টাকা হলো। তাহলে তার কত টাকা হলো, এটাও আমরা প্রশ্ন পড়েই বুঝতে পারছি যে এটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে সুন্দর করে আগে লিখবো, যে মিতুর ছিল সমান সমান 135 টাকা 25 পয়সা, আর তার বাবা কত দিয়েছে, তার বাবা তাকে দিয়েছে 65 টাকা 75 পয়সা। তাহলে এখানে দ্বিতীয় লাইনে লিখবো, তাহলে তার বাবা দিলেন, তাই লিখবো তার বাবা দিলেন সমান কত টাকা, 65 টাকা। দেখো এখানে 5 বসবে, 6টা 3-এর নিচে বসবে, 65 টাকা 75 পয়সা, ঠিক আছে না? এটাও আমাদেরকে যোগ করতে হবে, তাই আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে নিলাম। এবার একটা সুন্দর করে টান দিয়ে দেবো, আর এখানে পয়সা আছে তাই আমরা এখানে পয়সা লিখে দিলাম, তাই না? এবার যোগ করব, তাহলে 5 আর 5-এ যোগ করলে কত হয়, 5 আর 5-এ 10 হয়, 10-এর শূন্য বসবে, হাতে থাকবে আমাদের 1, তাই না? এবার এই 1
এসে 7-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 7 যোগ 1 সমান হয় 8। 8 আর উপরে আছে দেখো 2, তাহলে 8 আর 2 হয় 10, 10-এর 0, আবারও আমাদের হাতে থাকবে 1, তাই না? এই 1 এবার 5-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 1-এ 6 হয়, 6 আর উপরে আছে 5, তাহলে 6 আর 5-এ 11, 11-র 1 হাতে থাকবে 1, 1 আবার 6-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 6 আর 1-এ 7 আর উপরে আছে 3, তাহলে 7 আর 3-এ 10, 10-এর 0 বসবে, আমাদের হাতে আবারও 1 থাকে, তাই না? এই 1 এখন এপারে চলে আসবে, তাহলে এখানে 1 থাকবে আর উপরে দেখো আছে 1, তাহলে 1 যোগ 1 তাহলে কত হয়? 1 আর 1-এ হয় আমাদের 2, তাহলে এটা আমাদের উত্তর। দেখো 201 টাকা আছে, টাকা এখানে নামাই দিলাম, তাহলে 201 টাকা 00 পয়সা। তাহলে মিতুর হলো কত টাকা? তাহলে মিতুর হলো সমান সমান 201 টাকা 00 পয়সা। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দিব যে 201 টাকা 00 পয়সা, তাই না? খুব সহজে আমরা এভাবে তাহলে করতে পারি। তাহলে এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে 8 নম্বর দেখো বলছে তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো, সে দোকানদারকে 50 টাকা নোট দিল, দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিবেন? ফেরত মানে কি করতে হবে? তাহলে আমরা এটা প্রশ্ন পড়ে বুঝতে পারছি যে এটা আমাদেরকে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে যেটা বড় সেটা আগে প্রথমে লিখবো। তাহলে এই যে দেখো দোকানদারকে দিয়েছিল কে? তামান্না দোকানদারকে দিয়েছিল 50 টাকার নোট, তাহলে আমরা এখানে লিখবো যে তামান্না দোকানদারকে দিল এখানে 50 টাকা। 50 টাকা। আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া, দেখো এখানে পয়সা দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে পয়সা দেওয়া নাই, তাহলে আমরা কত পয়সা ধরবো? 00। তাহলে 50 টাকা 00 পয়সা যা কথা 50 টাকা সেম কথা, তাই না? এই তো হয়ে গেল। তাহলে এবার আমরা দ্বিতীয় লাইনে লিখবো যে তামান্না দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনেছিল, তাহলে বিস্কুট কিনলো, তাহলে তামান্না বিস্কুট কিনলো সমান সমান কত টাকা? 35 টাকা। 35 টাকা কত পয়সা? 75 পয়সা। 75 পয়সা। তাহলে এটা আমরা কি করব? বিয়োগ করব, তাই এখানে আমি একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম, এবার টান দিয়ে দিব, তাই না? তো এবার আমরা বিয়োগ করব, এখানে পয়সা আছে পয়সাটা দিয়ে নিলাম, আর এখানে টাকা আছে তাই আমি টাকাটাও দিয়ে নিলাম। এবার সোজাসুজি আমরা বিয়োগ করব। দেখো ভাইয়া উপরে আছে 0 এবং নিচে আছে 5, তাহলে 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাহলে 0কে মনে মনে 1 ধার দিব, দিয়ে 10 বানাবো, তাহলে 10 থেকে 5 বাদ দিলে আমাদের হয় 5, হাতে কিন্তু আমাদের 1 আছে, তাই না? এই 1 এখন আমরা 7কে দিয়ে দিব, তাহলে 7 হয়ে যাবে কত? 8। আর উপরে দেখো ভাইয়া 0 আছে, তাহলে 0 থেকে 8 আমাদের বাদ দেওয়া যায় না, তাহলে 0কে আবারও 1 ধার দিব, 1 ধার দিলে হবে 10। 10 থেকে যদি এবার আমরা 8 বাদ দিই তাহলে হয় আমাদের 2, তাই না? এখন আমাদের হাতে কিন্তু এখনো 1 ধার নিয়েছিলাম, ওই 1টা এখন 5কে দিয়ে দেবো, তাহলে 5 হয়ে যাবে 6, তাই না? 6 হয়ে যাবে। উপরে দেখো ভাইয়া আছে 0, তাহলে 0 থেকে আমাদের 6 বাদ দেওয়া যায় না, তাই 0কে আবারও 1 ধার দিব, তাহলে 0কে আমরা 10 বানালাম, তাহলে 10 থেকে যদি 6 বাদ দিই তাহলে হয় আমাদের 4, হাতে কিন্তু আমাদের 1 থাকে, এই 1 এখন 3কে দিয়ে দিব, তাহলে 3 হয়ে যাবে এখন আমাদের 4, তাই না? তাহলে উপরে দেখো 5 আর নিচে 4, তাহলে 5 থেকে 4 বাদ দেওয়া যায়, তাহলে 5 থেকে 4 বাদ দেওয়া হয় আমাদের 1, তাই না? তাহলে 14 টাকা 25 পয়সা, এটাই। তাহলে দোকানদার, এখন আমরা লিখবো যে দোকানদার তামান্নাকে ফেরত দিবেন, তাহলে দোকানদার ফেরত দিবেন সমান সমান 14 টাকা 25 পয়সা। এবার আমরা এখানে উত্তর লিখে দেব 14 টাকা 25 পয়সা, তাই না? এটাই আমাদের তাহলে উত্তর। এভাবে আমরা খুব সহজে সমাধানগুলো করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।